আজ আর ভালো লাগছে না, থাকো সব। কেন, কি হয়েছে? আজ আমার শরীরটা ভালো নেই, একটু আগে বমি হয়েছে। এ বাবা, তাহলে তো ডাক্তার ডাকতে হয় মধুসূদন। না না, তার কোনো দরকার নেই। আর এত রাতে ডাক্তারই বা কোথায় পাবে? কেন, প্রিয় মুখুজ্জি আছে তো, লোক পাঠিয়ে ডেকে আনলেই হলো। লোক পাঠালেই আসবেন? হ্যাঁ, আসবে, আসবে বই কি, সে যে আমার একান্ত অনুগত মধুসূদন। তাহলেও এত রাতে আর তাকে বিরক্ত করে লাভ নেই, সকালে আসতে বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি এখন শুয়ে পড়ো। হ্যাঁ, শুয়ে পড়ো, আমি যাচ্ছি। ও হ্যাঁ, শোনো, কাল সকালে উঠে তুমি আবার হেঁচেলে যেও না, ওই ঝিয়েরা আছে, ওরাই সব সামলে নেবে। হ্যাঁ, শোনো, আবার কি হলো? তুমি প্রিয়বাবুর মেয়ে সন্ধ্যাকে বিয়ে করতে চেয়েছো? কি হলো, চুপ করে আছো কেন? আমাকে ঠকিও না, সত্যি বলো। এই আমি মানে কে তোমাকে বললে বলো তো? যেই বলুক, তুমি রাসু দিদিকে তার মায়ের কাছে পাঠিয়েছিলে? সামনের অঘ্রাণী সমস্ত স্থির হয়ে গেছে। ভগবানের দোহাই, তুমি সত্যি কথা বলো। রাশি বাম নিয়ে সব বলে গেছে বুঝি? আচ্ছা, আমি দেখছি তাকে। কেন তাহলে তুমি আমারে সর্বনাশ করলে? কারোর সামনে মুখ দেখাবার আমার যে আর কোনো পথ রইল না। ভগবান, করো কি, করো কি, লোকজন শুনতে পাবে যে। মিছে কথা, মিছে কথা, ঠাট্টা গো ঠাট্টা। না, হে কখনোই ঠাট্টা নয়, হে মিছে হতেই পারে না। আমি সব জানি, হে সত্যি সত্যি সত্যি। তুমি সব পারো, তোমার অসাধ্য কোনো কাজ নেই। না না, আমি বলছি তো এটা মিছে কথা, ঠাট্টা তামাশা মাত্র। আচ্ছা, সন্ধ্যা তো আমার নাতনি সুবাদে। আচ্ছা, তুমিই বলো তো। না, ওই নামে তুমি আর আমাকে কখনো ডাকবে না। আমার লজ্জা করলো না, এতটুকু বিবেকেও বাঁধলো না। নিজের নাতনি সম মেয়েটাকে তুমি, ছি ছি ছি। আচ্ছা, এই রাত বিরেতে তুমি কি শুরু করলে বলো তো? এই জি চাকর করে সবই এসে পড়বে যে। যাই, কি মুশকিলে পড়লুম রে বাবা মধুসূদন। সন্ধ্যা, সন্ধ্যা, দু দুটো দিন দেখিনি, অমনি হাইপোকন্ডিয়া ডেভেলপ করে গেছে। ও সন্ধ্যা। কার কি হয়েছে? আরে ওই অরুণের নেটকাট হাইপোকন্ডিয়া। আরে বাবা, আমি যা ডায়াগনোস করবো, কার বাবার সাথে আছে তা কাটে। কই বিপটা বলুকতের মানে কি? অরুণের কি হয়েছে? আরে বললুম তো, বিপটাই বুঝবে না তো তুমি। জিনিসপত্র সব বাধা হচ্ছে, বাড়িঘর দর, জমি জায়দাদ সব সব বিক্রি করা হবে। ওই হারান কুণ্ডুকে খবর দেওয়া হয়েছে। ভাগ্যে আমি গিয়ে বললুম, যেদিকে যাব না, যেদিকে একদিন দেখবো না, অমনি একটা অঘটন ঘটে যাবে। সন্ধ্যা, মা আমার, ধাই করে একবার মেটিয়াটা নিয়ে আয় তো, একটা রেমিডি সিলেক্ট করে ওরে খাইয়ে দিয়ে আসি। ওগো, তোমার পায়ে পড়ি, বলোই না কি হয়েছে অরুণের। আরে বাবা, হাইপো হাইপো মানে ওই মানসিক ব্যাধি,
আজকালের মধ্যে সে দেশ ছেড়ে চলে যেতে চায় ওই হারান কুণ্ডুর কাছে সব বেচে, কিন্তু তা হবে না, ও সব আমি হতে দেব না। এক ফোঁটা দুশো শক্তির। বাড়ি ঘর বেচে দিয়ে সে চলে যেতে চাইছে? সে কি পাগল হয়ে গেল? সন্ধ্যা, কোথা গেলি মা? ওগো, তুমি একবার অরুণকে ডেকে দাও না। বলবে তোমার খুড়িমা অতি অবশ্যই একবার ডেকেছে। কেন মা, তুমি তাকে বারবার অপমান করতে চাও? তিনি তোমার কাছে এমন কি অপরাধ করেছেন শুনি? কে তাকে অপমান করতে চাইছে সন্ধ্যে? না মা, তুমি তাকে আর কখনো এই বাড়িতে ডেকে আনতে পারবে না। আরে, তাকে ডেকে দুটো ভালো কথা বলতেও কি দোষ? তিনি থাকুন বা যান, বাড়ি বিক্রি করুন বা না করুন, আমাদের সাথে তার কি সম্বন্ধ যে তুমি তাকে বলতে যাবে? তুমি যদি তাকে এই বাড়িতে ডেকে এনেছো মা, তাহলে আমি তোমার দিব্যি খেয়ে বলছি, ওই পুকুরের জলে ঝাঁপ দিয়ে আমি ডুবে মরব। সন্ধ্যা, দেখো দেখি এত বেলা হয়ে গেল, একটা রেমেডি সিলেক্ট করে দেবো। বলি, তুমি মেয়েটার কি বিয়ে দেবে না বলে ঠিক করেছো? হ্যাঁ দেবই কি নিশ্চয়ই দেবো। কিন্তু সে কবে? একটা কিছু ভালো মন্দ হয়ে গেলে তারপরে? বলি, যাওই না একবার রসিকপুরে। রসিকপুরে কেন? কার কি হয়েছে? উফ ভগবান, একে নিয়ে আর পারি না। কারোর কিচ্ছু হয়নি। ওই জয়রাম মুখুজ্জের নাতির সঙ্গে যে একটা বিয়ের কথা হয়েছিল, যাওই না, একটিবার পাত্রটিকে দেখেই এসো না। কিন্তু যাই কখন বলো দেখি? দেখছো তো এদিকে এই অবস্থা, ওদিকে চাটুর্য মশাই ওখান থেকে খবর দিয়ে গেছে তার শালিকার নাকি ভারী অসুখ। কেন তার অসুখ? কি হলো আবার তার? আরে অজিন খাবার দোষে অম্বল, বদহজম, কেবল গা বমি বমি করছে। অরুণকে ওখানে ওষুধ দিয়ে তারও এক ফোঁটা। তাদের ওষুধ দেবার ঢের লোক আছে। তুমি একটিবার দয়া করে যাও, রসিকপুরে গিয়ে পাত্রটিকে দেখে যা হোক করে মেয়েটার একটা উপায় করো। কিন্তু শুনেছি পাত্রটি ভারী বকাটে, খালি নেশা ভাঙ করে। করুক কি নেশা ভাঙ, হোক গে বকাটে, তবু তো মেয়েটা দুদিন অসিদের পরে বাঁচবে। তুমি কি, তোমার হাতে যদি আমার বাপ মা মেয়ে দিয়ে দিয়ে থাকতে পারে, তাহলে তুমি বা পারবে না কেন? দেখো দেখি কাণ্ড, দুটো সাংঘাতিক রোগী হাতে। এমনি করলে কি রেমেডি সিলেক্ট করা যায়? মাসিমা মাসিমা, তোমাদের পুরনো ঝিকের সঙ্গে নিয়ে তোমার শ্বশুরমশাই এসেছেন গো মাসিমা। বাবা এসেছেন? হ্যাঁ, কথার সঙ্গে কথা কইছেন। বাবুর সঙ্গে? হ্যাঁ, আমি এখন যাই গো মাসিমা। কই আমার মা কই গো? আসুন বাবা। এই বুড়ো বুড়িটাকে এমন করে কি করে ভুলে আছিস মা? তা সত্যি বৌদিদি, বুড়ো শাশুড়িটা মরতে বসেছে। খালি মুখে একটি কথা, আমার বৌমা কোথায় গো, তাকে নিয়ে আসো গো, তাকে এনে দাও গো। কেমন করে তুমি ওই শাশুড়ি মাকে ভুলে আছো গো? আসুন বাবা, আসুন, বসুন। না না না, আজ আমি পুকুরে নাইবো না। আমাকে নদীতে নিয়ে চলো, আমি নদীতে নাইবো। অমন করে না খোকা বউ, আজ তুমি পুকুরে নেনো, অন্যদিন নদীতে নাইতে যাবেক্ষণ। আমি কোনো কথা শুনবো না, আমি আজই নদীতে নাইতে যাবো। এই দেখো দেখি খোকাবাবু অমন ধারা জিত করে না, কথাবাবু শুনলে কিন্তু খুব রাগ করবেন। চলো বলছি, পুকুরে নাইবে চলো। না, আমি যাবো এই না। খোকাবাবু, এই খোকাবাবু যেও না, এই খোকাবাবু যেও না। চাটুর্য মশাইকে আমি দুখানা চিঠি দিয়েছি,
একটা চিঠিরও জবাব পাইনি। ভাবলাম তিনি বড়লোক মানুষ, নানান কাজ তার, আমাদের মতো গরিবের কথার উত্তর দিতে হয়তো তার মনেই নেই। কিন্তু মা, তুই তো এই দুঃখীর ঘরেরই লক্ষ্মী। হলেই বা ভগ্নিপতি বড় লোক, তা বলে ঘরের বউকে আর কে কতদিন ঘরের বাইরে ফেলে রাখতে পারে বলো? আর তাছাড়া যার সেবা করতে তুমি এখানে এসেছিলে, এখন যখন সেই বোনই মারা গেল, আমি বলি কি? থাক শুধু ওসব কথা। শোনো বৌমা, তোমার শাশুড়ি ঠাকুর ভালো দিনক্ষণ দেখে পাঠিয়েছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ বউ দিদি, তোমাকে একবারটি চোখের দেখা দেখার জন্য বোধহয় তার পেরানটি আর বেরোচ্ছে না। আমাকে ক্ষণে ক্ষণেই বলছেন, সদু যা, একবারটি আমার বৌমাকে সেখান থেকে নিয়ে আয় গে যা। চাটুর্য মশাই বললেন আমাদের কোনো চিঠি তিনি পাননি। তাই তো ভাবি, বড্ড ভালো মানুষ মা, সাধু সজ্জন ব্যক্তি। শুনেই বললেন আপনাদের বাড়ির বৌমা আপনারা নিয়ে যাবেন, বাধা দেবে কে? আমি যাওয়ার সব ব্যবস্থা করে দিচ্ছি। তোমার শাশুড়ির অসুখ শুনে বারবার দুঃখ করে বলতে লাগলেন, আমাদের এই বিপদের সময় কেন তাকে আপনারা পাঠিয়ে দিয়েছিলেন, আর এখন আপনাদের এই বিপদের সময় আমি তাকে রাখি কি করে? চাটুর্য মশাই বললেন এ কথা? তিনি বললেন আজই পাঠাবেন? হ্যাঁ বললেন বই কি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে 3টের গাড়িতে রওনা হয়ে যেতে বললেন। তাহলে তো তাড়াতাড়ি করে গাড়ি ধরে আমরা কাল ভোরের মধ্যেই বাড়িতে পৌঁছতে পারবো। একদিনও কি দেরি করবার জো আছে? ঘরে যে তোমার শাশুড়ি ঠাকুরন তোমাকে একবারটি দেখবেন বলে হাপিত্তেশ করে বসে আছেন গো বৌদিদি। উনি বললেন পাঠাবেন আজই? হ্যাঁ মা, আজই বই কি, থাকবার তো জো নেই। কি মুখুজ্জে মশাই, এখানে বসে বসে বৌমার সঙ্গে গল্প করলে চলবে? ওদিকে তো সময় বয়ে যায়। স্নান আহ্নিক সেরে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিতে নিতেই তো সময় চলে যাবে। আমার যদি নিজের সময় থাকতো তাহলে আমি নিজেই গিয়ে বৌমাকে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসতাম। তা বিলক্ষণ জানি, আপনার মেলা কাজ কিনা। নিন মুখুজ্জে মশাই, এবার উঠে বলুন। কেন দা, তুমিও চটপট করে তৈরি হও না দেখি, 3টের গাড়িটা ধরতে হবে তো। মধুসূদন, ভুলো, কালী, তোরা সব কোথায় গেলি রে? মা, আমি বাইরে যাই, তুমি প্রস্তুত হও। বৌদিদি, আজ আমার ষষ্ঠী, আজ আমি ভাত খাবো না বলে দিও, আমি ফলাহার করে নেব। মাসিমা, খোকাবাবু বায়না ধরেছে, নদীতে নাইতে যাবে বলে কাঁদতেছে, নদীতে কি নিয়ে যাব? তুই এখন আয় ভুলো। বাবা, আমি বাড়ি যাব না। যাবে না কেন মা? আজ তো বেশ দিন। আমরা যে ভট্টাচার্য মশাইকে দিয়ে সব দিনক্ষণ দেখিয়ে তবেই বাড়ি থেকে বার হয়েছি বৌদিদি। না বাবা, আমি বাড়ি যেতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। মাসি, তুমি বলে দাও না মাসি, আমি যাব নদীতে নাইতে। বলো না মাসি, তুমি বলো না।